السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شباب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. وقال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا وآله. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় জ্ঞাপন করি। বার্ষিক উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আত্মমর ওয়াজ মাহফিল রোজ শুক্রবার সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব এবং প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কিছু উপস্থিত হলেন। সামনে আমার উপস্থিত তাওহীদি জনতা মুসলমান ইমানদার এবং পর্দার আড়ালে আমার গুণান্বিতা মা এবং বোনেরা, আমি আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আরেকবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
আমাকে মাহফিল কর্তৃপক্ষ হিজাব অর্থাৎ পর্দার বিষয় আলোচনা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা জানি কোরআন এবং হাদিস অনুযায়ী আমার মুখ থেকে আল্লাহ তাআলা জানি কিছু কথা বলার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা জান্নাতের বাগান। কিসের বাগান ভাই? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সবাই আসার তৌফিক হয় না। আল্লাহ তাআলা তাকে পছন্দ করে সেই জান্নাতের বাগান আসতে পারে, ঠিক না? কত কপাল পোড়া এখন এদিক সেদিক বসে আছে, জান্নাতের বাগানে আসার সময় পাইতেছে না। এজন্য আমরা একবার আল্লাহ তাআলা নামে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কালেমার মধু বললে যেন মনটা জুড়ায় যায়, ঠিক না? ও মুসলমান, কালেমা যত বেশি বেশি করে পড়বা তোমার অন্তর সাফ হবে। কি হবে? অন্তর সাফ হবে। যেহেতু আমাকে পর্দার ব্যাপারে আলোচনা বিষয় বলেছেন, আমার আল্লাহ তাআলা মাদেরকে বিশেষভাবে থাকার জন্য কোরআনুল কারীমের ভিতর অনেকটি আয়াত দিয়েছে না? আল্লাহ তাআলা সৃষ্টি লগনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওহে মানব জাতি, তোমাদের রবকে তুমি ভয় করো। কে বলতেছে? বলেন আল্লাহ বলতেছে। আল্লাহ আমাদের সবচেয়ে বড় রব, যিনি ছাড়া আমাদের এই দুনিয়ার কেউ আপন নাই। আপনি বলেন কবরে লাগবে আল্লাহকে, জাহান্নামে আল্লাহকে লাগবে, সব জায়গায় মাহবুবকে লাগবে, লাগবে না? আমার আল্লাহ কয় আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা একটি প্রাণ থেকে, আর সেই একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে তার জোড়া, তারপর তাদের দুজন থেকে সারা দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বাইশরশির মা বোনেরা, ও আমার সদরপুরের মা বোনেরা, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমি আপনাদের মসজিদের ইমাম। কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিবেন, বলবেন যে ইমামকে সুন্দর সুন্দর খানা পাকায় খাওয়াইছি। যদি ইমাম পর্দার কথা বলতো, আল্লাহ রাসূলের কথা বলতো, তাহলে আমরা এই ইমামের কথায় জান্নাতে যাইতে পারতাম, ঠিক না? এজন্য আমার বিরুদ্ধে মামলা দিলে চলবে না। ও আমার মা, ও আমার বোন, ও আমার কলিজার টুকরা মা এবং বোন, আমার বিরুদ্ধে আপনি মামলা দিতে পারবেন না। এই জন্যই মামলা দিতে পারবেন না। আমি হক কথাগুলো বলতে চাই। আপনি আমার মা, আপনি আমার বোন, ও আমার মা, আপনার পায়ের নিচে আমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের পুরুষদের পায়ের নিচে জুতা। ও আমার মা, ও আমার বোন, পর্দার ব্যাপারে যদি আপনি গাফিলতি করেন তাহলে আপনার খবর আছে, আছে না? আল্লাহ তাআলা আপনাদেরকে বানায় রাখছে, এমন ভাবে বানায় রাখছে যে মুমিনা নারীর যে গুণাবলী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে, দিছে না?